বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে বলতে হবে, জোরে বলতে হবে। বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, আমি আসি ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর, কদাপন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। ওদের যত এমপি মন্ত্রী ধরা পড়েছে, এদের জেলখানায় রেখে জামাই আদর করলে হবে না, এদেরকে বিচার চলাকালীন অবস্থায় আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। এই যে গত 3 দিন আগে বাংলাদেশে হিন্দুদের যিনি নেতা ছিলেন, যিনি একজন আপনার ইসকনের যিনি নেতা ছিল, জঙ্গি সন্ত্রাসী তৎপরতা বাংলাদেশে চালিয়েছে, চিন্ময় দাস প্রভু, যাকে গ্রেপ্তার করার পরে ভারত খেপে গেল, পুরো দেশে লঙ্কাকাণ্ড করলো উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। আজকে সেই চিন্ময়কে আদালতে উঠানো হয়েছে, তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় নাই। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল জঙ্গিদের সঙ্গে, সন্ত্রাসীদের সঙ্গে কেউ থাকে না। গত 3 দিন আগে ইসকনের হাজার হাজার হিন্দু জঙ্গিগুলো আদালতে গিয়ে হামলা করে আদালতে লঙ্কাকাণ্ড করেছে। আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে জবে করে হত্যা করেছে। আর আজকে তুমি আদালতে উঠেছো, তোমার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি। তার মানে বোঝা গেল তোমার পক্ষে বাংলাদেশের কোনো ভালো মানুষ নাই, তোমার সম্পর্ক শুধু সন্ত্রাসী আর জঙ্গিদের সঙ্গে। এই জন্য বলতে চাই, বাংলার জমিনে আর কোনো বিশৃঙ্খলা চাই না। এই দেশ স্বাধীন হয়েছে, আমরা সুখে শান্তিতে নিরাপত্তার সঙ্গে থাকতে চাই। কিন্তু মনে কষ্ট, সাইফুল ইসলামকে জবে করে হত্যা করা হলো, তাদেরকে জঙ্গি বলে না ভারত, আর আমরা বাংলাদেশের মুসলমান যেই হিন্দুদের জামাই আদর দিয়ে নিজের ভাইদের মতো ভালোবাসি, ওরা বলতেছে আমরা হিন্দুদের হামলা করতেছি। ওদেরকে বলতে চাই তোমরা নিজের সরকারি তেল দাও। এ কথা কর না কে? একটাবার চিন্তা করেন তো, এই বাংলাদেশের কোনো মুসলমান যদি একটা হিন্দু জবে করে হত্যা করত, এতদিন বাংলাদেশে কি হতো? আমার তো মনে বলে ওরা সরাসরি দেশের সঙ্গে যুদ্ধ ঘোষণা করত। কিন্তু আমরা সবুরের প্রমাণ দিয়েছি, আমরা ধৈর্য ধরেছি। মুসলমান আইনজীবীকে জবে করে হত্যা করেছে, তারপরেও আমরা কোনো হিন্দুকে আক্রমণ করিনি। এটা ইসলাম তো আমাদের শিখাই না। আল্লাহর কোরআন বলেছে লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম সেই পালন করবে। হিন্দুদেরকে বলি তোমরা আমাদের ভাই, এই দেশের নাগরিক, আমাদের যেমন অধিকার আছে তোমাদের অধিকার আছে, আমরা মিলেমিশে বসবাস করব। দয়া করে ওই হিন্দুদের পাতানো ফাঁদে তোমরা পা দিও না। ওরা চাচ্ছে দেশের মধ্যে গন্ডগোল বাঁধাইয়া স্বৈরাচারকে আবারও দেশে ঢুকাবে। আমরা বলতেছি আপনি ঢোকেন, আয়না ঘর রেডি।